প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এই বিষয়ে জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। মাহমুদ, যাত্রীরা বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ করছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নুসরাত, আমরা দেখেছি যে আজকে ঈদের ষষ্ঠ দিন, ঈদ এর পরের দিন থেকেই যারা কর্মস্থল থেকে দিনাজপুরে এসেছিলেন, অর্থাৎ স্বজনদের সাথে ঈদ করতে দিনাজপুর বা তার আশেপাশে গ্রামে এসেছিলেন, তারা কিন্তু তার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তারই লক্ষ্যে আমরা কিন্তু দেখেছি এখন কিন্তু যাত্রীগুলো প্রতিটি যে কোচগুলোতে উপচে পড়া কিন্তু ভিড়টি নেই এবার, অর্থাৎ ঈদের পরের দিন থেকেই কিন্তু তারা তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে। সেই কারণে তাদের যে একটা টিকিট সংকট কিন্তু রয়ে গিয়েছে। আমরা দেখেছি যে টিকিট সংকটের কারণে অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগটি তারা অনেকেই কিন্তু যাত্রীরা আমাদেরকে করেছে, এবং কেউ কেউ বলেছে যে যেহেতু টিকিট একেবারেই নেই, অফলাইন বা অনলাইনে অনেকে কিন্তু টিকিট না পেয়ে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কোচ কাউন্টারগুলোতে কিন্তু অপেক্ষা করতে আমরা দেখেছি। এবং পাশাপাশি যখন কোচ যখন ছেড়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু দু একটি টিকিট কিন্তু অতিরিক্ত দাম দিয়ে অনেক যাত্রী ক্রয় করতে আমরা অভিযোগটি পেয়েছি। এবং অনেকেই কিন্তু বলেছে যে কোচের পাশাপাশি যেগুলো এজেন্ট কোচগুলো রয়েছে, অর্থাৎ এজেন্টের মাধ্যমে যারা টিকিট বিক্রি করে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও বেশ কিছু যাত্রী আমাদেরকে অভিযোগ করেছে। পাশাপাশি ট্রেনের কথা যদি আমরা একটু আপনাকে বলতে চাই, তাহলে ট্রেনের যেহেতু এবার শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে, অনেকেই কিন্তু যাত্রীরা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ট্রেনের অনলাইনে টিকিট খুঁজতে গিয়ে কিন্তু অনেকে পায়নি। সেই ক্ষেত্রে কিন্তু তারা দালালদের বা মাধ্যমে তারা টিকিট সংগ্রহ করছে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত যে ট্রেনের টিকিট ক্রয় করতেও আমরা অভিযোগ শুনেছি যাত্রীদের কাছে। সব মিলেই যদি এবার বলি যে ট্রেনের টিকিট এবং বাসের টিকিট সংকট দেখিয়ে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগটি সেটি কিন্তু যাত্রীরা আমাদেরকে করে আসছে। নুসরাত, ধন্যবাদ মাহমুদ যুক্ত হবার জন্য।